পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূরদরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ছুটির মধ্যে করে আমার পাখিটা আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? তোমার মা যদি না চায়, তোমার বাবা যদি না চায়, তোমার ভাই বোন যদি না চায়, সামান্য ভালোবাসার কারণে, সামান্য মহব্বতের কারণে, আর 99 ভাগ তো আমার আছে। হুজুরে সুবহানাল্লাহ কোন 99 ভাগ আমার কাছে, তো তোমাকে আমি জাহান্নামে কেন দেব? চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু জমি যা শুরু করছো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, আর এই উৎসবের নামে তুমি ডিজে পার্টি বাহির করে ডেক দিয়ে তুমি যা নাচানাচি আর লাফালাফি শুরু করছো, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা নয়, জাহান্নামে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? না, এটা তোমার রাস্তা নয়। আরে তুমি কেন নাচবে? তুমি কেন গান গাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা তো ইমানদারদের জন্য একটা জেলখানা। কথা কয় না কি? জেলখানা। জেলখানা থেকে আনন্দ করে যত আরামের খাবারই খা, তারপরে তার ভিতরে টেনশন কাজ করে, কবে বাইরে হবো, আবার না জানি কবে মৃত্যুদণ্ড হয়ে যাবে, না জানি কবে যাবজ্জীবন। আনন্দ নাই তার ভিতরে। কেন? এটা জেলখানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তো মুমিনদের জন্য একটা কয়েকখানা। ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপরে আশঙ্কা না হতো, ভয় না হতো, যত কাফির মুশরিক বিজাতি আছে তাদের বাড়ি, সিঁড়ি, খাট, পালক, বসার পিড়ি, এগুলো সব আমি স্বর্ণ দিয়ে বানাই দিই। কিন্তু তোমরা ধোঁকা খাও। হে আল্লাহ, হে হরে কৃষ্ণ হরে রাম কর, সূর্যের পূজা দে, চন্দ্ররে পূজা দে। হে রে আল্লাহ এত কিছু দিছে, আর আমি রোজা রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ এটা আমার বিপদ থেকে জাগা, আমি মুসলমানই থাকবো না, বেঈমান হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি ধোঁকা খাবে, নচেৎ বেঈমান যারা, মুশরিক যারা, আমি তাদেরকে দুনিয়াতে সুখ শান্তির যত দুয়ার আছে সব খুলে দিই। কেন? কেন? দুনিয়াতে পরকালে তাদের পিটন খাওয়া ছাড়া, মায়ের খাওয়া ছাড়া কোনো বিকল্প। তো নাচবে তো ওরা নাচবে, ওরা 31 নাইট পালন করবে, ওরা ভ্যালেন্টাইন ডে পালন করবে, ওরা বিভিন্ন উৎসবের মধ্যে নাচানাচি করবে। কারণ কারণ ওদের কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। নাচার জন্য তো কোমর লাগে, ওদের তো মেরুদণ্ডে ভেঙে ফেলে। এক একটা পিটন এমন ভাবে দিবে ফেরেশতারা, যে পিটনের কারণে সব ভেঙ্গি চুরমার হয়ে যাবে। দুনিয়াতে ওদেরকে নাচতে দো, তুই নাচিস কেন? তুই লাফালাফি করিস কেন? তুই ডিজে পার্টি বাইরে করিস কেন? তোর তো শান্তি আর সুখ শুরু হবে কবরে যাওয়ার সাথে সাথে। ঠিক না বেটি?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, এ গোলাম, এ বান্দা, শুধু তুমি তোমার দিনের উপর অটল থাকো রে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রে আমার রব চন্দ্র নয়, আমার রব সূর্য নয়, মূর্তি দেবতা নয়, আমার রব হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? একটু জোরে বলতে হবে কে? রব বলে আমাকে স্বীকার করে নিলাম, মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তির উপর অটল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এ বান্দার, এ গোলাম, এ বান্দি, মাত্র 40-50টা বছর একটু মেহনত কর, বেশি কিছু করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়, বছরে 1 মাস সিয়াম সাধনা কর। টাকা যদি হয় রে, জীবনে একবার হজ করে আস। আরো কিছু টাকা হলে তোমার মালের থেকে কিছু অংশ গরিব মিসকিনদেরকে যাকাত হিসাবে দিয়ে দাও। হালাল ইনকাম করো, হালাল পথে তুমি খরচ করো। করণীয় এগুলোকে করো, বর্জনীয় এগুলোকে বর্জন করো। এইভাবে যদি বান্দা তোমার জীবনটা তুমি কাটাইতে পারো, মৃত্যুর যখন সময় হবে রে বান্দা, লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে তোমার বাড়িতে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখছো, মালিকের হুকুম তুমি পালন করছো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল গুলোকে তুমি বর্জন করছো। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল? বলেন বলেন। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল, তোমার বৈধ স্ত্রী তোমার জন্য হালাল ছিল, কিন্তু মালিকের অর্ডার, না না, 1 ফোঁটা পানিও তুমি মুখে নিতে পারবা না, 1 লোকমা খাবার তোমার মুখে দিতে পারবা না। সেই মালিকের অর্ডার মেনে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারে গরমের মধ্যে 1 গ্লাস পানি তুমি মুখে ঢুকাও না, একমাত্র কার হয়ে? আজান দিয়েছি পাগলের মতো তুমি মসজিদে চলে গেছো। বারবার তোমার সন্তানদেরকে, নাতিদেরকে জিজ্ঞাসা করো মসজিদে কি আজান হয়ে গেছে? সুবহানাল্লাহ। নামাজের তুমি পাগল ছিলে, ইবাদতের তুমি পাগল ছিলে। আল ইহসান উলামা তলাবা পরিষদের মাহফিল হয়েছে, সব ব্যস্ততা সাতার ফেলে দোকান বন্ধ করে রুহানি খোরাক গ্রহণ করার জন্য জান্নাতি সামিয়ারার নিচে তুমি বসেছো, আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না, তোমার কোনো খৌফ নেই, হজন নেই। উলামায়ে কেরাম জানেন 2টা শব্দের সম্পর্ক 2 জগতের সঙ্গে। খৌফের সম্পর্ক হলো পরকালের সঙ্গে, আর হুজনের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে। ফেরেশতারা বলতে যাচ্ছে, তোমাকে অভয় দেওয়া হচ্ছে,
পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নেই। দুনিয়াতে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান আছে, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ। ও নেককার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার গোটা পরিবারের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেলেন। গোটা পরিবারের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমরা কিন্তু আফসোস করি, আহা মানুষটা মারা গেল, দুইটা ছোট ছোট সন্তান রাইখা, এদের কি হবে এতিম সন্তানগুলো? আপনি দেখেন পরবর্তীতে খবর নেই, এরা সমাজের মধ্যে এমনভাবে স্টাবলিশ হয়ে যায়, এমনভাবে এরা প্রতিষ্ঠিত হয়ে যায় যা আপনি আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। কে করছে? আল্লাহ বলেন তোর টেনশন কি, তুই আমার ডাকে চলে আস, তোর সন্তান তো আমি দিছি, নিয়ে গেছি তো আমি, নো টেনশন। এদের জন্য কোনো টেনশন করবি না, এদের জিম্মাদার আমি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ গোলাম, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, যে জান্নাতের লোভ আল্লাহ কোরআনে দেখাইছে, যে জান্নাতের লোভ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে শুনাইছেন, উলামায়ে কেরাম বয়ান করে করে তোমাদেরকে জানাইছেন। এত সুন্দর জান্নাত না দেখলে কোনোদিন সেটাকে বিশ্বাস করা যায় না। আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, এ বান্দা, এ বান্দি, তোদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইছি, যে জান্নাত দুনিয়ার চোখ দিয়া কোনোদিন দেখো না, কান দিয়ে কোনোদিন শোনো নাই, দিলে কোনোদিন তার জল্পনা কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। তো তোমার জন্য বানাইছি। ওই দলে দলে ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে মৃত্যুর সময় এসে ওই নেককার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া কই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক আত্মা, এ নফসে মুতমাইন্না, এ নেককার আত্মা, আসো, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা। আল্লাহু আকবার বলেন। তোমাকে নেওয়ার জন্য এই যে আমরা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে, মেশকে আম্বর নিয়ে আসছি। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন মারা যায় তখন দেখবেন তাদের চেহারায় মনে হয় হাসি ফুটে আসে, ঠিক না বেটি? আমরা অনেক সময় বলা বলি করি, লোকটা মনে হয় যে হাসিটা রয়েছে, কথা কয় না। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে লোকটা একবার হাসি দেয়। হাসবে না কেন? উনি হাসবে না কেন? দেখছে তো লক্ষ লক্ষ ফেরেশতা, জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে, মিশকে আম্বর নিয়ে তাকে ওয়েলকাম জানাইতেছে, স্বাগতম জানাইতেছে, আর বলতেছে আসো আসো, তোমার রব তো তোমার উপরে রাজি হয়ে তোমার অপেক্ষায় আছে। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বান্দা, এ যুবক, কেন তুই ডিজে পার্টি করতে যাবে? এই গান তো তোর উপর আল্লাহ হারাম করে দিয়েছে। এই গান তো শয়তান আবিষ্কার করছে। নদর ইবনুল হারিস, এই মক্কার কুখ্যাত কাফের মানুষ যখন দলে দলে কোরআন শোনার জন্য চলে আসে, এমনকি আবু জাহেলের মতো বিশ্ব সন্ত্রাস হেউ রাত্রের বেলায় কোরআন শোনে। সুবহানাল্লাহ। যাওয়ার পথে সবাই চৌরাস্তার মোড়ে দেখা, কই গেছিল কারণ, কই গেছিল তুমি কই গেছিল, তুমি কই গেছিল, কোরআন শোনার জন্য গেছে। আরো আসতে এইভাবে যদি রাত্রের বেলায় না তারা আয়সা কোরআন শুনে, খেতাদের কি অবস্থা? কথা কন। আমরাই যদি এই কাম করি, মুহাম্মদের কোরআন শুনতে রাত্রে যায়, আমাদের অধীনস্থ যারা আছে এরা কি করবে? আজকে কড়া আইন করা হলো, একজন কোরআন শুনতে যাইতে পারবে না। এটা মিস্টার আবু জাহেল পার্লামেন্টের স্পিকার, দারুন নদওয়া যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের স্পিকারকে মিস্টার
আবু জাহেল এখনো মুখ খায়। তা বলেন ঠিক কিনা? বিশ্বের সমস্ত মানুষ একবার হলো তার কপালের মধ্যে মুখবার জন্য মক্কা যায়, হজ করতে, উমরা করতে। কথা কয় না? পার্লামেন্টের স্পিকার আইন করছে কেউ যাইতে পারে, যদি কাউকে যাইতে দেখা যায় উপযুক্ত শাস্তি দেওয়া। এই কড়া আইন করে স্পিকারের সিগনেচার, এলাকার নেতাদের সিগনেচার। স্পিকারের রাত্রে যে আইন করছি একটাও তো যাবো, আমি একটু শুনে আসি, ভালো লাগে না আসে। সুবহানাল্লাহ জোরে বলে। পারা জিসকি लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। কেনই যাবে না কোরআনের আকর্ষণ? এত আল্লাহ আকর্ষণ দিয়েছে, খাত্তাবের বেটা ওমর পয়গম্বরের কল্যাণের জন্য রওনা দিল। রাস্তায় বললেন, এ ওমর কোথায় যাও? মুহাম্মাদের কল্যাণের জন্য। ঘটনা জানেন আপনারা? শুধু খুব করার জন্য বলছে। কই মুহাম্মাদের কল্যাণ তো পড়ে নিজের পরিবারের খবর নিয়ে দেখো। তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ঘরে বসে বসে কোরআন পড়তেছে। মিয়া অন্যের ফিকির বাদ দাও, নিজের ফিকির। তাই নাকি? বলে হ্যাঁ। বোনের বাড়িতে যাওয়ার আগে একটা আওয়াজ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ছে। শিক্ষক দুইজনকে পড়াইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমান আলাল আরশি ইস্তাওয়া। তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ। উস্তাদ বাসার ভিতরে ছাত্রদের কি পড়ায়, ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি যা বলতেছি সেগুলো তুমি কান দিয়ে শোনো। কি কয় আল্লাহ পাক দেখ দেখ কয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ উমর কোথায় যাও? কোন দিকে রওনা দিলে উমর? এ উমর আমি আর কেউ না, আমি হলাম তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর না না, কেউ তোমাকে বানায় না, কেউ তোমাকে মার পেটে খাবার দেয় না। উমর রে, দুনিয়াতে আসার পর 2টা বছর মার বুকে তোমার জন্য আমি খাবার স্টক করে রেখেছিলাম। এ উমর আর কেউ নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার স্টক করেছিলাম। আমি আল্লাহ তোমার সুখ দুঃখের মালিক। তুমি কোথায় যাও, কার কাছে যাও? ইন্নানি আনাল্লাহ। বাস এই আওয়াজ উমরের কানে পৌঁছে। এখন উমরের সব মতি গতি পাল্টায়। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। এমন কোরআন আল্লাহ দিয়েছেন, জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছে। ওদের যাত্রা বিরতি করে সবাই একসঙ্গে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, উপস্থিত হয়ে বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এ
পয়গম্বর, জীবনে বহু আওয়াজ শুনেছি রে, জীবনে অনেক গান শুনেছি, জীবনে অনেক কণ্ঠ শুনেছি রে, না না, এত মধুর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ পৃথিবীতে কোনোদিন কারো কাছে শুনি নাই। তাই তো যাত্রা বিরতি করে তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম। দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে থামিয়ে ইমানের দৌলত দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কোরআনের আওয়াজকে, যে আওয়াজের আকর্ষণে কাফির মুশরিকরা পর্যন্ত বাড়িতে থাকতে পারত না, কনকনে শীতের মধ্যে আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে বসে যায়। সুবহানাল্লাহ বলে। দেখছি যে আবু জাহেল একা একা গেছে, যেহেতু আমি নেতা, আইন তো বানাইছি, আর একটাও তো সাহস করবে। আর অন্যান্য পাতি নেতাগুলো কই বড় নেতা তো অবশ্যই আসবে না, যেহেতু আইনটা হে বানাইছে। আমি একটা ছোট নেতা গেলে কি হয়েছে? সুবহানাল্লাহ। এভাবে সবাই মনে করতেছে কেউ যাবে না। গতকাল যা ছিল আজকে লোক সংখ্যা আরো বেশি। কিসের আকর্ষণ বলেন বলেন? সময় শর্ট। বুখারী শরীফের মধ্যে আসে বাবু জাওয়ারি ইবনে দাগিনা লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এলাকার মানুষ বের করে দিয়েছে, বেরো, তোমাকে এই এলাকাতে থাকতে দেব না। কেন? তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত শোনার জন্য আমাদের আশপাশের নারী পুরুষ সব জমা হয়ে যায়, আর তোমার কান্না দেখে সব মুসলমান হয়। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকরের লকব ছিল রাজুলুন বাক্কা, সবসময় কানতে, নরম মানুষ। সবাই বাইর করে দিয়েছে, ঠিক আছে। হযরত আবু বকর নিজের সামান নিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছেন, তো এই গোত্রের যিনি লিডার ইবনে দাগিনা, তার সঙ্গে রাস্তায় মোলাকাত। বলতেছে, আবু বকর তুমি কোথাও যাও, কোথায় যাচ্ছ? ইন্না কওমি ইউখরিজুনি, আমার জাতি আমাকে মহল্লা থেকে, এলাকা থেকে বের করে দিয়েছে। কথা কয় না। কেন বের করলো? আমি নাকি বেঈমান হয়ে গেছি। তখন যারা ইমানদার হইতো এদেরকে বলতো বেঈমান, আর যারা মূর্তি পূজক ছিল এরা হইলে আসল। আপনি আপনা যাবেন পাগলখানা, যত পাগল আছে ভিতরে আপনার এই মাথা নষ্ট হয়েছে, এনাইছিস কথা কয় না। কি কয়? মানে আপনাকে দেখলেই এই পাগলরা বলবে তোর কি মাথা নষ্ট হয়েছে, এনাইছিস তুই কি পাগল? হে যে পাগল এরা বলবো না, যারা বাহির থেকে যায় এদেরকে পাগল মনে করে। কথা কয় না। তো হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। তার তিলাওয়াতে সবাই মুসলমান হয়ে যাবে। তো বলতেছে, ওয়া মিথলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো ব্যক্তিকে এলাকা থেকে বের করে দেওয়াটা এটা কোনোভাবেই সমীচীন নয়। তোমারও বের হয়ে যাওয়াটা ঠিক নয়, এত বড় একজন মহান মানুষ। সুবহানাল্লাহ। আসো, আমি তোমাকে আশ্রয় দেব। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। নিয়ে আসলেন, ওসে তুমি থাকা এলাকার মানুষকে ডাক দেবো, সে কে আবু বকরকে বের করছে? আমি এলাকার নেতা, আমি তাকে আশ্রয় দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না। আবু বকর তার ঘরের মধ্যে তার খোদার ইবাদত করবে, তিলাওয়াত করবে। তোমরা কেউ কিছু বললে কিন্তু খবর আছে, নেতাদের কথা একটু অন্যরকম, খবর আছে কিন্তু সর্বনাশ করে ফেলা। সবাই বললে স্যার অসুবিধা নেই, আপনি যেহেতু ওনাকে আশ্রয় দিয়েছেন, আপনার আশ্রয়কে আমরা নষ্ট করব। শুধু একটাই অনুরোধ, আবু বকর যেন ঘরের ভিতরে ইবাদত করে, ঘরের ভিতরে তিলাওয়াত করে, বারান্দায় যেন আল্লাহর রাস্তায় না আসে। সুবহানাল্লাহ। কেন? ইয়া আল্লাহ, আপনি জানেন না উনি যখন তিলাওয়াত শুরু করে মহল্লার নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আইসা ইস্তেমার ময়দানের মতো জমা হয়, সব জমা হয়ে যা। আর ওনার তিলাওয়াতের যে আকর্ষণ, উনিও কান্দে, যারা শুনে এরাও কান্দে, না জানি কোন দিন সবগুলো দলে দলে মুসলমান হয়। সুবহানাল্লাহ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ।
আবু বকরকে বললেন আপনি এই শর্তের উপরে থাকতে পারেন, ঠিক আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পর আবার বারান্দায় এসে বসে, কি জন্য ঘরে তিলাওয়াত। আবার একই অবস্থা হয়েছে। পরবর্তীতে মাতবর সাহেব বললেন যে না, আমি যে শর্তে আপনাকে আশ্রয় দিয়েছিলাম, যেহেতু সেই শর্ত আপনি রক্ষা করেন নাই, তাহলে বের হয়ে যান। আবু বকর বলল, তোমার আশ্রয়ে থাকা লাগবে না, আমি আমার আল্লাহর আশ্রয়ে চলে যাচ্ছি। এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য শেষ পর্যন্ত এরা সিদ্ধান্ত নিল যেটার বিকল্প হিসাবে গান ছাড়া আর কিছু। নাউজুবিল্লাহ। যুবক, ভালো করে শুনে রাখো, গান যে তোমার এত প্রিয়, যে গান তুমি ঈদের উৎসব আর আনন্দ করার জন্য পিকআপ ভাড়া করে, গাড়ি ভাড়া করে, বড় বড় ডেস্ক নিয়ে তুমি একটা মুসলিম রাষ্ট্রে